হাই ফ্রেন্ডস, তো জামাই ষষ্ঠী তো কেটে গেছে। জামাই ষষ্ঠীর দুদিন পরে এটা হলো মঙ্গলবার সকালবেলা, মানে শনিবার জামাই ষষ্ঠী গেছে, শনিবার জামাই ষষ্ঠী হয়ে গেল। তারপরে আমরা এটা হলো মঙ্গলবার দিন সকালবেলা অমাবস্যা পড়ে গেছে, তো সেদিনবেলা এটা হলো সকালবেলা খেয়ে নিলাম ব্রেকফাস্টে একটু চা। মা বাড়িতে গেলে তো একটু চা আমি খাই, বেশ ভালো লাগে মার হাতের চাটা, দুধ চা খাই। তো চা খেয়ে নিলাম, তারপরে খেয়ে নিলাম একটু ম্যাগি চাউমিন, মানে ম্যাগিটাই চাউমিনের মতো মতো করে মা, হেভি টেস্টি হয় খেতে। এই দেখো ফ্রেন্ড, আজকে হলো ভীষণ গরম। আজকে আমরা এসেছি একটু ছাদে। এই যেখানে আদর এসছে, আদর এখনো স্নান হয়নি। তো আমি কালকে জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো একটু মেলতে এসেছি এখানে। তো এখন বেশ রোদ আছে, আবার একটু মেঘলাও মেঘলাও হচ্ছে। এই দেখো আকাশের অবস্থা, আকাশটা হালকা হালকা মেঘলাও আছে, আবার রোদের তাপটাও আছে। যাই হোক, জামা কাপড়গুলো মেললাম। অনেকগুলো জামা কাপড় আছে, আমার আছে, আমার ছেলের আছে, মায়ের আছে, সবই আছে। আর এখানে আদর এখানে খেলা করছে। আর আকাশটার অবস্থা বেশ গরমও লাগছে, আবার মেঘলাও। একটু অবস্থা কিন্তু না, খাওয়া যাবে না, ভীষণ গরম লাগছে। আর প্রচণ্ড ইচিং ইচিং টাইপের হচ্ছে। তো চলো যেতে যাই, ভীষণ গরম লাগছে। মেঘলা ঠিকই, কিন্তু প্রচণ্ড মানে রোদের তাপটা ভালোই আছে। রোদ নেই, রোদের তাপটা ভালোই আছে, হাওয়া আছে উপরে ভালোই। আর এই যেখানে আদর এখানে খেলছে। তো চলো যাওয়া যাক, নিচে গিয়ে আদরকে স্নান করাবো। জামা কাপড় তো মেলা হয়ে গেছে, দেখি কতক্ষণে শুকায়। জল ঝরানোই একদম, কালকে ধুয়েছিলাম এগুলো, কালকে তো অমাবস্যা লেগে গেছে, সেই জন্য জামা কাপড় তো আর ধোয়া কাচা যাবে না। অমাবস্যার আগে দুপুরবেলা ধুয়ে নিয়েছিলাম, তো সেই মেলা হয়নি। আজকে এখন মেলে দিলাম, হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে। বেশ জল নেই, জলটা একদম ঝরিয়ে রেখেছিলাম। তো চলো যাওয়া যাক, নিচে গিয়ে স্নান করবো, প্রচণ্ড গরম লাগছে। মাকে কার জামাটা, কার জামা, কার জামা, পেন না জামা, কার জামা, এটা দূর শাড়ি, এটাও দূর। এটা কার, এটা মাকে, এটাও মাকে, এটাও মাকে। আদরেরও আছে, এই যে আদরের জামা এখানে, এই যে আদরের জামা এখানে, এই যে আদরের জামা এখানে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি এখন আমার জামা কাপড়গুলো তুলতে এসেছি, কারণ আকাশের অবস্থাটা দেখো কী লেভেলের বৃষ্টি। ওই বাবা বাজ পড়ছে। সেদিনকে বৃষ্টিতে বাজে আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে, আমাদের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছিলো ওই ষষ্ঠী গত বৃহস্পতিবারে। এত বাজে একটা বাজ পড়েছিল, মানে ফ্যানটাই চলছিল, ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। বাবা আমি এখন তাঁতি যাই, বাজে না, ভীষণ ভয় লাগে। একটু আগে বৃষ্টি জামাগুলো শুকিয়ে মেলে দিয়ে গেলাম, আবার অবস্থাটা দেখো কী অবস্থা হয়েছে। আকাশের বাজ পড়ছে জোরে জোরে, কতটা বৃষ্টি হবে তার কোনো ঠিকানা নেই। আগে থেকে বাজ টাজ পড়ে মানুষের অবস্থা খারাপ করে। কী লেভেলের কালা হয়েছে, কী লেভেলের কালা হয়েছে, আর হাওয়াটাও কী লেভেলের ছাড়ছে। ও হেভি লাগছে কিন্তু দেখতে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, কিন্তু ভয়ঙ্কর। যতটা না বৃষ্টি হয় তার থেকে বেশি বাস টাচ পড়ে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর কিছু না। অবস্থাটা শুধু দেখো, আমি বাবা যাই। ওই জায়গাটা পূর্ব আকাশে দেখো কী লেভেলের আঁকা কালো হয়েছে। তো চলো যাই, আর এখানে থাকা যাবে না, কখন আবার জোরে নামবে, জোরে বাজ পড়বে। যাই, পরে আবার তোমার দেখো বৃষ্টি হচ্ছে কিনা। এখন বাজে ওই 4টে। কী রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে? ক্যাডবেরি, আজকে সব উল্টো পাল্টা রান্না, রান্নার কোনো ঠিক নেই। ক্যাডবেরি খুলি। এই যে এখানে কিছু রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে এখন, এখানে ঝোল আছে, বাট পরে দেখাচ্ছি। আর ওখানে হচ্ছে মাছ ছিল কালকে, তো মাছটা 2 পিস মাছ, সেটাই গরম করা হচ্ছে। আর এখানে কিছু স্পেশাল জিনিস রান্না হয়েছে, যেটা কিনা আজকে তোমার সাথে দেখাই। এখানে আছে ভাত, একদম গরম গরম এটা ভাত। আর এইখানে আছে হলো ডাল, সিম্পল ডাল, তার নিচে একটা। এখানে দেখো মা তো রান্না করেছিল সেদিনকে ভাত ডাল, আর এখানে হচ্ছে আর তোমার দেখালাম মুড়ি ঘন্ট রান্না হচ্ছিল। আর এটা হলো কচুর শাক, তো কচু বাবা বাজারে পেয়েছিল, তো কচুর শাক দিয়ে না এই বর্ষার সময়, মানে বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আষাঢ় মাস পড়ে গেছে, তো কচুর শাক খেতে ভীষণ ভালো লাগে। সত্যি কচুর শাকটা হয়েছিল দারুণ টেস্টি। আর এখানে ছিল মা স্টু বানিয়েছিল, কারণ অনেক দিন খুব রিচ খাওয়া হয়েছে, একটু বাবার একটু প্রবলেম আছে, তো রিচ খাওয়ার তো সহ্য হয় না, তো সেজন্য একদম হালকা পাতলা বাবার জন্য স্টু বানিয়েছে, সব কিছু সবজি টবজি দিয়ে, আর ভাত ডাল তো আছেই। আর কচুর শাকটা যা টেস্টি হয়েছিল না, আর এই দেখো মুড়ি ঘন্ট, তো মুড়ি ঘন্টটা জাস্ট দারুণ হয়েছিল, মানে কোনো কথা হবে না।
দারুণ হয়েছে খেতে। আমরা তো খুব টেস্টি করে খেয়েছিলাম। আর এটা হলো রাত্রিবেলা আমরা মানে কচুর শাক রুটি দিয়ে তো দারুণ লাগছিলো, মুড়িঘণ্ট দিয়েও খুব ভালো লাগছিলো। কচুর শাক ছোলা দিয়ে মা করেছিল, তা খেতে দারুণ হয়েছিল। ছোলা দিয়ে কচুর শাক দিয়ে প্রথমে মুড়িঘণ্ট দিয়ে খেলাম, তারপরে খেলাম কচুর শাক দিয়ে আবার স্টু দিয়ে রুটি দিয়ে রাত্রিবেলা। এটা খেতে খুব ভালো হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই ফলো করে দিও। বাই।